এই ৫ তারিখের পরে একটা পদ পাওয়ার জন্য বিএনপির কত মানুষ টাকা নিয়ে ঘুরঘুর করছে। আর সেই সময় আমি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র ভূমিকায় আসার কারণই হচ্ছে যে আমি মূলত একটা আদর্শিক জায়গাটা জাতিকে দেখাতে চাই, এবং আমি সেই কারণে পদত্যাগ করেছি। জামাতের কল্যাণজনক কাজগুলোর প্রশংসা করব। এরপরে হচ্ছে আমি যদি নাই থাকতাম তাহলে আমি পদত্যাগ করার পরে আমাকে আবার কেউ কেউ বহিষ্কার করলো। নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখছেন। তো কোনো ব্যক্তি যদি আপনার না হয় তাহলে আপনি বহিষ্কার করেন কেন? আপনি যদি জামাতের সাথে প্লে করতে চান, ইউ শুড ডু সামথিং বেটার দ্যান জামাত। এটা কোন হীনমন্যতা? আপনি চাকরি করবেন, টাকা ইনকাম করবেন, আপনি ব্যবসা করবেন, সেগুলো থেকে খাবেন। চুরি মানে এই যে চাঁদা তুলে আমাকে জীবনযাপন করতে হবে, আর এটার নামই রাজনীতি, এটার নামই দল, এই জিনিসগুলো তো আসলে অসুন্দর। আপনার সামনের রাজনীতি নিয়ে পরিকল্পনা কি? আপনি কি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চাচ্ছেন? সেটা কি জামাতে ইসলামী নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ? না, রাজনীতিতে তো শেষ বলে কোনো কথা নেই। আমি রাজনীতি করব গণমানুষের জন্য, দেশের জন্য। একটি আদর্শ রাজনীতিবিদের চরিত্র হবে জনগণ যেটা চায় আপনাকে সেটা করতে হবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান করতে গিয়ে আপনি চাইলে সেখানে আপনার নিজের যে কোনো কিছুকে কোরবান করতে পারেন, যেটা আমি রিসেন্টলি করেছি। এই ৫ তারিখের পরে একটা পদ পাওয়ার জন্য বিএনপির কত মানুষ টাকা নিয়ে ঘুরঘুর করছে। আর সেই সময় আমি বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র ভূমিকায় আসার কারণই হচ্ছে যে আমি মূলত একটা আদর্শিক জায়গাটা জাতিকে দেখাতে চাই, এবং আমি সেই কারণে পদত্যাগ করেছি। আমি এখন দল গঠন করতে পারি চাইলে, আমি তো উন্মুক্ত, চাইলে যে কোনো আদর্শিক দলের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে পারি। এই জিনিসগুলো আমার জন্য উন্মুক্ত আছে। তবে আমি এখন পর্যন্ত, আজ পর্যন্ত আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছি, আমি কনফার্ম না যে আমি কোনো ইসলামী আন্দোলন কিংবা জামাত ইসলাম কিংবা যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে সংযুক্ত হবে এরকম সিদ্ধান্ত আমি নেইনি। বরং আমি স্বতন্ত্র অবস্থায় থেকে আমার ঝালকাঠি ১ আসন, যেই আসনে আমি নির্বাচন করতে চাই, এবং আমার বিশ্বাস সেখানে আমি যদি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দাঁড়াই, বাংলাদেশের বৃহত্তর দল জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন, এরপরে হেফাজতে ইসলাম, এরপর আল্লামা মামুনুর সাহেবের দল, গণ অধিকার পরিষদ, এনসিপি, আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি, এবং আমার আহ্বানও থাকবে, তারা হয়তো তাদের প্রার্থী নাও দিতে পারে। যদি সেটা না দেয় এবং সে জায়গায় যদি আমি একক প্রার্থী থাকি, সেখানে আমি ইনশাল্লাহ, আমার কনফিডেন্ট বলে ৫০ থেকে ৮০ হাজার ভোটের ব্যবধানে, খুবই কম ভোটার ওখানে, আমি অতিরিক্ত এত ভোট পেয়ে নির্বাচিত হব, এটা আমার আত্মবিশ্বাস বলে। তো সব মিলে রাজনীতির জায়গাটাতে আপাতত আমি স্বতন্ত্র অবস্থায় আমার সামনের দিনগুলো আগাচ্ছি, এবং এটার মূল কারণটাই হচ্ছে আমি বিএনপিরও বন্ধু, শত্রু না। আমি তাদের কল্যাণজনক কাজগুলোর প্রশংসা করব, জামাতের কল্যাণজনক কাজগুলোর প্রশংসা করব, অন্যান্য রাজনৈতিক দলের ভালোগুলোর প্রশংসা করব, এবং সবাইকে যদি একেবারে দল পেশে এখনই হয়ে যেতে হবে এমনটা আমি বিশ্বাসও করি না। কারণ আমি ৫ই আগস্টের পূর্বে তো এই সকল মানুষের কথা, রাজনৈতিক দলগুলোর কথা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে বলে গিয়েছি। তো সেই জায়গাটা অব্যাহত রাখতে হলে এখনই আমার ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে কি না, এটা নিয়ে আমি বেশ ভাবছি। খুব সংক্ষেপে জানতে চাইব, বিএনপি নিয়ে আপনার মূল্যায়ন কি? কারণ এই প্রশ্নটা করার পিছনের কারণ হচ্ছে বিএনপির কেউ কেউ বলছে যে আপনি বিএনপির কেউ ছিলেন না। এই বিষয়টা নিয়ে আপনার বিএনপির প্রতি আপনার মূল্যায়ন কি? না, কেউ কেউ বলতে যারা বলছে, খোঁজ নিয়ে দেখবেন তারা আওয়ামী লীগের দোসর, এবং আওয়ামী লীগের নিশ্চিত তারা আওয়ামী লীগের লোক। কারণ আমি বিএনপিতে ছিলাম কি না এটার প্রমাণ তো বিএনপির লোকেরাই জানে। যেমন বিএনপির পেজ চালায় কে? বিএনপির প্রচার সম্পাদক, প্রচার বিষয়ক লোকেরা। তারেক রহমান সাহেবের বক্তব্য, খালেদা জিয়ার বক্তব্য আমার পেজে, আমি যেদিন ওই প্রচারের দায়িত্বের লোকগুলোকে অ্যাডমিন থেকে বাদ দিয়েছি তার আগের দিন পর্যন্ত আমার পেজে চলেছে। মানে ৫ তারিখের আগ পর্যন্ত, মানে তারও পরে আরও ২ মাস পর পর্যন্ত আমার পেজে খালেদা জিয়া কোনো ভাষণ দিলে সেটা প্লে হতো, তারেক রহমান সাহেব দিলে সেটা হতো, মানে একসাথে হতো। বিএনপির পেজেও যেত, আমার পেজেও যেত। দ্যাট মিনস আমি রিকগনাইজ বাই দেম, আদারওয়াইজ ওয়াই দে অ্যাকসেপ্ট মাই পেজ অ্যাডমিনশিপ। সেকেন্ডলি হচ্ছে, আমি যখন করোনাকালীন সময়েও আমার এলাকায় আপনার করোনা সামগ্রী বিতরণ করি তারেক রহমানের নির্দেশে, তখন তো আমার এই ইনফরমেশনগুলো ওই পেজে তারা পোস্ট করেছে। ডক্টর ফয়জুল হক ঝালকাঠি ১ আসনে তারেক রহমানের নির্দেশে এটা করেছে। তারপরে হচ্ছে আমাকে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে যে এই আলোকে আপনি এটার জন্য কাজ করুন, সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের চিঠি। এরপরে হচ্ছে আমি যে প্রোগ্রামগুলো করতাম, সে প্রোগ্রামগুলোর চিফ গেস্ট, অনুষ্ঠানের অতিথি, তা তো বিএনপির অতিথিরা থাকতো। মালয়েশিয়াতে কে ওয়াহিদুজ্জামান স্যার, বিএনপির এখন সম্ভবত তথ্য গবেষণা প্রচার বিষয়ক সম্পাদক,
উনি তো আমার খালেদা জিয়ার জন্য আমি দোয়ার আয়োজন করেছি, উনি চিফ গেস্ট ছিল, আমি ছিলাম ওটার আয়োজক সভাপতি। তারপরে আপনার এই ঢাকাতে 15ই আগস্টের পরে এই যে শেখ হাসিনা বিদায়ের পরে পল্টনের সামনে একেবারে স্টেজে, আমি তো পদ না থাকলে আমাকে স্টেজের সেকেন্ড চেয়ারে ছিলাম, মির্জা আব্বাসের পিছনে আমি তার মঞ্চে ছিলাম। তারপরে আমি র্যালি করেছি। এগুলো তো আর বানোয়াট কিছু না, এগুলো প্রত্যেকটা তো সিকুয়েন্স আকারে আপনি চাইলেই, আর সোশ্যাল মিডিয়ার যুগ। এরপরে হচ্ছে আমি যদি নাই থাকতাম তাহলে আমি পদত্যাগ করার পরে আমাকে আবার কেউ বহিষ্কার করলো, নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখছেন। তো কোনো ব্যক্তি যদি আপনার না হয় তাহলে আপনি বহিষ্কার করেন কেন? তার মানে দাঁড়ালো যে আমি তাদেরই, কিন্তু কেউ এটাকে মিথ্যা তারাই করছে যারা 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে কোনো অবদান নেই, ডাইরেক্ট আওয়ামী লীগ করেছে। এখন সাপ্রির দল বলে না মানুষ, মানে সাপ্রা টাইপের লোক, এরা এসে আপনার এই মানুষগুলোকে, আর এই প্রতিবাদ করার জন্যই আমি প্রত্যাগ করেছি যে না, এইসব মানুষ দিয়ে রাজনীতি চলবে না, এখানে আদর্শিক ফাইট হতে হবে। আপনি যদি জামাতের সাথে প্লে করতে চান, ইউ শুড ডু সামথিং বেটার দ্যান জামাত। আপনি যদি অন্য দলগুলোর সাথে মানে ফাইট করতে চান, এনসিপির সাথে ফাইট করতে চান, আপনাকে যুব সমাজের চাহিদা বুঝতে হবে। ওই আগের সিজনের মতো ভ্যান গাড়িতে, রিক্সাওয়ালাতে কদু বিক্রি করতে, আপনার কি বলে রাস্তার পাশে মুচির দোকান থেকে টাকা উঠাবেন, খাবেন, রাজনীতির এটা তো পেশা হতে পারে না। ট্যাক্স উঠানো, একটা সেলুনে গিয়ে, একটা রেস্টুরেন্টে গিয়ে, এটা কোন হীনমন্যতা? আপনি চাকরি করবেন, টাকা ইনকাম করবেন, আপনি ব্যবসা করবেন, সেগুলো থেকে খাবেন। চুরি, মানে এই যে চাঁদা তুলে আমাকে জীবনযাপন করতে হবে, আর এটার নামই রাজনীতি, এটার নামই দল, এই জিনিসগুলো তো আসলে অসুন্দর। আমার ধারণা কিছু দুষ্ট লোকেরা এই জাতীয় কাজ করে, তারা দলেরও ক্ষতি করে, দেশেরও ক্ষতি করে, আমাদেরও ক্ষতি করে। আর আমি মূলত দেশের হতে চাই, আমি বাংলাদেশের মানুষের ফয়জুল, আমি আপনার একক না। আর আমার তো ওই 5 তারিখের আগেও যে ফোন ছিল, এই যে পুরান ফোন, এখনও তাই আছে, আমার কোনো ইমপ্রুভমেন্টও হয় না, আমার জুতা স্যান্ডেল সব সেম আছে। আমি আগেও যেরকম ব্লেজার টেলেজার টাই যা পড়ছি ওইটাই আছে। আমার 10টা পয়সা হারাম নাই। আমি কেন হারামের পক্ষে, পাথর মারার পক্ষে, সন্ত্রাসের পক্ষে নিজের গায়ে কাদা লাগাতে যাব? এমনটা আমার প্রয়োজন।